ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি একটু ছাদে আছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো আমি ছাদে আছি। মা আমাকে বললো যে লঙ্কা গাছে আমি তো ভুলেই গেছিলাম যে আমি লঙ্কা চারা লাগিয়ে গেছিলাম। তো সেটাই দেখানোর জন্য ছাদে আছি। তাহলে চলুন দেখাই যে আমার লঙ্কা গাছগুলো কেমন আছে। আমিও দেখিনি, আমিও ফার্স্ট টাইম দেখবো, আপনারাও ফার্স্ট টাইম দেখবেন। কি রোদ আজকে, চলুন দেখাই। দেখুন আমাদের নতুন মুরগি এসছে। আগের পুরনো মুরগিগুলো অনেক বড় হয়ে গেছিল, সেজন্য ওগুলো বাবু কেটে ফেলছে, মানে খেয়ে ফেলছে। আর নতুন ছোট ছোট মুরগি নিয়ে আসছে। দেখাই, আমি এই টবটাতে লাগিয়ে গেছিলাম। এই যে দেখুন, এখানে লঙ্কার এটা এখন আছে, লঙ্কা চারা বেরিয়েছে। এগুলো আর একটু বড় হলে তুলে তুলে আলাদা আলাদাভাবে লাগাতে হবে। আর মাটিটাকে এরকম একটু ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে পুরোপুরি ড্রাই না হয়ে যায়। ভালো লাগে কিছু লাগালে, সেটা যখন হয় তখন ভালো লাগে। এখন এই গাছ বড় হয়ে বাঁচানোটাই কষ্ট, মানে এইটুকুনি থেকে যখন আরো বড় হবে তখন আলাদা আলাদাভাবে যখন লাগানো হয় তখন অনেক গাছে লঙ্কা হয়, অনেক গাছে লঙ্কা হয় না, অনেকগুলো বাঁচে অনেকগুলো বাঁচে না। তো দেখুন আমার একটা গোলাপ গাছে একরকম, ওই একরকম, ওই একরকম, 3 রকম, আর এই সাদা। আপাতত দেখছি 4 রকমের গোলাপ ধরে। এই গাছটা আমি কিনতে চাইনি, লোকটা আমার 20 টাকায় দিয়ে দিয়েছিল আর বলছিল দিদি অনেকদিন বাঁচবে। লোকটার কথা সত্যি। আমাদের পুঁই শাক এই যে আমি এইখানটাতে আটকে দিয়ে গেছিলাম, তারপর মনে হয় না, এখানে আটকে দিয়ে গেছিলাম এই যে এখানটায়, তারপরে এতটুকু বেড়েছে। আমাদের কুমড়ো গাছ এরকমভাবে ডগা ছাড়ছে। পুঁই শাক, ফুল ফুটেনি, কারি পাতা গাছের এই অবস্থা। দেখে এই রাস্তা, বাজার বসছে। মাছ আমি একটু পরে বেরাবো, যাবো ব্যাংকে। ব্যাংকে একটু কাজ আছে অনন্যার, সেগুলো করার জন্য। আর আমাদেরও কিছু কাজ আছে আমার আর পার, সেগুলো করার জন্য। কুল এসছিল, কুল, এই যে কুল। এই গাছটাতে অনেক কুল আসে, কিন্তু আমরা খেতে পারি না। যে এরকম বড় বড় কুল হয়, কিন্তু অত ভালো হয় না। গাছে কলি এসছে, ফুল ধরেনি। আর দেখুন এই গাছটা কতটা বড় হয়ে গেছে, পুরো মরে গেছিল। একটু যত্ন নিলে গাছ ভালো থাকে, কিন্তু যত্ন নেওয়াটাই কষ্ট। পূজা দিতে বসছি। তারপর দেখুন এখানে একটা ইঁদুর আসছে বারবার জল খাওয়ার জন্য, আসছে না কেন, চলে গেছে। আর পাস না তো। দেখাও তো চাই না ভিতরে। যে এখানটাতে একটু জল পড়েছে, জলটা খাওয়ার জন্য বারবার আসছিল। এবার আমি গোপালের নতুন সোয়েটার পরাবো। সোয়েটার হয়ে গেল। আমিও ভুলে গেছি কিভাবে বানিয়েছি জামা। ভালো।
এই হাত ঢোকানো শেষ, মাথা বের করা শেষ। এটা বড় হয়ে গেছে। বড় না, বললাম হাতটা উপরে হতো। বড় হয়ে গেছে। তো উল্টো করে পরেই দেবো? উল্টা যে, হ্যাঁ, জ্যাকেটের মতো বড়। বলে আরেকটা জামা বানিয়েছিলাম, তো এটাই পরাই দিন। এটা ছিল, খুললাম, এটা দেখি হয় কিনা। দাঁড়া, পরায়নি, তারপরে ভিডিও গোপালের সাইডে পরিয়ে দিয়েছি। ভালো লাগতেছে রে, দেখ পা। আর এই দুধটা এখন আসছে না, পুজো দিয়ে নেই। আজকে সারাদিন অনেক ব্যস্ততা গেল আমার। আমরা জাস্ট বাড়ি আসলাম, এখন বিকেল 5টা বাজে। আমরা মানে জাস্ট বলতে এই 15 মিনিট আগে আসছি। আমরা খেলাম একটা আমলকি, এসে ভাত খাইনি, বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। মা রান্না করে রেখেছিল, কিন্তু ওই জয় ফোন করেছিল যে বিরিয়ানি নিয়ে আসিস, তারপরে আমারও দেখে খেতে ইচ্ছা। তারপরে আমরা সবাই বিরিয়ানি খেয়েছি, অনন্যা চিকেন চাপ টাপ এগুলো নিয়ে এসছে। আর আমরা আর ওর আজকে ফেসে গেছে, ওর ব্যাংকের কাজ হয়নি, ওকে আবার কালকে যেতে হবে। আমার আর অনন্যার কাজটা হয়ে গেছে, আর বা পুরো মুড অফ, ওর কোনো কাজ হয়নি। কেওআইসি এটা সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, মানে দুবার করে জমা দিয়েছে না? ওর কয়বার জমা দিলি এটা নিয়ে? দুবার জমা দিয়েছে, তাও ওর ফর্ম আসে না, এই আসে না, সেই আসে না, এটা নেই সেটা নেই, দুনিয়ার পুরো রেগে গেছে বেচারি আজকে। অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, তো কষ্ট মানে টাকা তো ঠিক মানে ব্যাংকে জমা নেওয়ার সময় ঠিক নেয়, আর পরে ঝামেলা দেওয়ার সময় দেয় না, নেওয়ার সময় দেয় না। অসভ্য ব্যাংক, দেওয়ার সময় ব্যাংকে টাকা দেয় না। হ্যাঁ, খালি জমা না, ওই যে মানুষ যখন টাকা পায় যে আমার টাকা কবে দেবো টাকা কবে দেবো এরকম টাইপের, যে টাকা নেওয়ার সময় ঠিক নেই না, দেওয়ার সময় দেয় না মানুষে। মা ক্রাইম অ্যালার্টটা দেখছিল, আমিও বসে বসে দেখছি। এরপর সন্ধ্যা টন্ধা দেবো, তারপর দেখা যাক কি করি। তারপর দেখাচ্ছি। লুডো খেলবি? চল খেলি। একবার কথা। হ্যাঁ মা, ওই লোকটা ক্রাইম অ্যালার্টটা দেখে নিই, ভালো দেখাচ্ছে। আজকে ব্লগটা শেষ করাই হচ্ছে না, কি করবো, কিছুই করলাম না, বসে বসে শুধু কভার লাগালাম এটার ওটা সেটার। দেখেন শীতের দিনে শীতের দিন আর গরমের দিন কি, আমরা এইখানেই, বিছানাই জীবন। বিছানাই জীবন। আচ্ছা, আমি একটা কথা আরেকটা কথা বলি সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখেন, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে থ্যাংক ইউ। প্রতিদিনই বলি মোটামুটি, তারপরেও আবার থ্যাংক ইউ। আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 100টা যদি আমার সাবস্ক্রাইবার হয়, মানে আমার তো আমি তো একদম বলতে পারি না যে আমার 1 লাখ 1,000 10,000, যাই হোক 100 মানুষ, 100 মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভাই বোন, মানে আমার মামাতো বোন, আমার নিজের ভাই বোন, আমার রিলেটিভ, ফ্যামিলি মেম্বার্স, এরা বাদে মানে কতদিন হবে তুই যতই হোক না, আমি তাও ক্লিয়ার করে বলি। আর আমার মা বাড়ি থেকে ধরুন 2-3টে, আমাদের বাড়ি থেকে 3টে, 4টা না, পিনু দেখ, ছোট মামা পিনু, হ্যাঁ, আর দিয়াদি 3টা। তিনটা। আচ্ছা যাই হোক, মামা বাড়ি থেকে 4টে, আমাদের ঘরে এই আমরা 3জন, মানে অনন্যা 4 জন, আমরা তোর বাদ দিয়ে আমরা 3 জন, আর শঙ্খ আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আমার কোনো চিন্তা নেই। আর মিশা তো দাদা দিদিরা, ওদেরটা আমি কনফার্ম বলতে পারবো না, তারপরে ওদের মধ্যে মানে আমাদের সবারটা মিলিয়ে
ম্যাক্সিমাম আমি বলতে পারি ম্যাক্সিমাম হয়তো 10টা কি 11টা হবে। এই সাবস্ক্রাইবার গুলো বাদ দিয়ে বাকি যারা আছেন মোটামুটি তার 10টা বাদ দিলে মোটামুটি এখনো 98 মানে 88টা সাবস্ক্রাইবার। তো সব সাবস্ক্রাইবারদের থ্যাংক ইউ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, মিনিমাম সাবস্ক্রাইব করার জন্য, মানে 88টা হ্যাঁ সাবস্ক্রাইব দেওয়ার জন্য, হ্যাঁ সাবস্ক্রিপশন তো থ্যাংক ইউ। আর আমি বলছিলাম যে যদি আমার 100টা সাবস্ক্রাইবার হয় টোটাল, মানে যেটা কাউন্ট করে আর কি টোটাল, তাহলে আমি তাহলে বন্ধু আমাদের সবাইকে বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবো বলছিলাম। হোটেলে হোটেলে বলিনি, বলছিলাম বিরিয়ানি খাওয়াতে বন্ধু। খাওয়াবো আর কি। তো আজকে তো আমি বিরিয়ানি খাওয়ালাম সবাই রে, হ্যাঁ তাহলে তো যাই হোক, বিরিয়ানিটা ক্যান্সেল, একটা স্পেশাল জিনিস আমরা প্ল্যান করছি, ওই তো প্ল্যান গেছি একটা স্পেশাল আমরা প্ল্যান করছি, এখনো জানি না হ্যাঁ, কতটা sure আমরা কতটা হবে। শিওর কতটা সাকসেস হব, কারণ অনেকটা ডিপেন্ড করে শঙ্খর উপরে, ওর ছুটির উপরে। তো ছুটির উপরে না, শঙ্খদীপদার কাজের উপরে মেনলি। হ্যাঁ শঙ্কর কাজের ওপরে বা ছুটির ওপরে, ওই একই তো হলো, ছুটি না পেলে কি করে হবে। তো যদি দেখুন বিরিয়ানি আমি খাইয়ে দিয়েছি আগে, আর এটা কোনো ব্যাপারই না এখন, মানে প্রায় সপ্তাহে 3 দিন 4 দিন বিরিয়ানি খাওয়ানো হয়। তো যদি আমার 100টা সাবস্ক্রাইবার শুক্রবারের আগে, আজকে কি বার, আজকে আজকে সোমবার, সোমবার। সোমবার থেকে শুক্রবার, আশা করি হয়ে যাবে 2টো সাবস্ক্রাইবার শুক্রবার পর্যন্ত বা বৃহস্পতিবার পর্যন্ত যদি আমার আর 2-3টে সাবস্ক্রাইবার বাড়ে, মানে 100 যদি হয় বা 100-এর বেশি হয়, তাহলে একটা নতুন সারপ্রাইজ দেবো সবাইকে। ভালো মানে আমার surprise, ইচ্ছা মানে বিরিয়ানি খাওয়ানোর থেকেও ভালো। হ্যাঁ ভালোই সারপ্রাইজ, এটা আমার ইচ্ছা, যদি হয় এটা আমার ইচ্ছা আর কি। আর আমি চেষ্টা করব করার, আর যদি শঙ্খ নাও থাকে তাও আমি চেষ্টা করবো, আর যদি শঙ্খ আমাদের সাথে থাকে তাও আমরা চেষ্টা করব। কিন্তু আমি চেষ্টা করবো, আমি কথা দিতে পারছি না যে করবই, কারণ দিনে কোন দিন কি হয় মানুষের বলা যায় না, হয়তো আমি কালকে মরেও যেতে পারি। ইস, তো আমি বলছি যে আমরা জাস্ট একটা ভালো কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা আমরা করতে পারবো। কতটা সাকসেসফুল হ্যাঁ, হই সেটা টাইমের উপর ডিপেন্ড করে। টাইমের উপর ডিপেন্ড করে, আর আমার সাবস্ক্রাইবার বাড়লে আমি অবশ্যই চেষ্টা করব সেটা করার জন্য। হ্যাঁ, মানে যদি বিরিয়ানি খাই আমরা, তো সেটা আমরাই খাবো, আপনারা কোনো এনজয় করতে পারবেন না। যেটা আমরা প্ল্যান করছি সেটা আপনারাও এনজয় করতে পারবেন, আর অনেক ভালোই প্ল্যানটা ভালো এবার সাকসেস হওয়াটা ভগবানের উপরে, পুরো ভগবান যদি চায় তাহলে আমরা সত্যি সাকসেস হব। তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, আর প্লিজ 100টা কেন 150টা 200টা 1000 2000 50,000, আমি মানুষের ভিডিও দেখি আর দেখে দেখে ভাবি যে এদের 50,000 60,000 1 লাখ 2 লাখ এরকম সাবস্ক্রাইবার হয়। আমার ভিডিও তো আমি জানি আমার ভিডিও অনেক বোরিং, আমার ভিডিওতে কোনো কিছু দেখানো নেই, কারণ আমি বাড়িতেই থাকি, বাড়িতে যা করি তাই। তো এই যতটুকু আমার ভাল লাগে, যতটুকুই করে ততটুকু আমি শেয়ার করি, তাই না? তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার ভিউটা বেশি ওঠে। ভিউ অনেক কম ওঠে, আর আমি জানি যে সবাই একসাথে হয়তো দেখে না। প্লিজ একটু নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন যাতে সাথে সাথে ভিডিওটা যায়। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন আর শেয়ার করবেন। তো বল, এটা আমি একা বললে হবে, সবাই মিলে চেপে ধরতে হবে। প্লিজ আমার সাপোর্ট করুন সবাই। আর আমি রান্না করছি না বলে রান্নার ভিডিও দিতে পারছি না, আর আমরা 2-3 দিন ধরে একটু ব্যস্ত আছি। আর কালকে ওই মোটামুটি সারাদিনই ব্যস্ত থাকবো, আবার বিকালে যেতে হবে ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, তারপর ওইখানে আবার 2 দিন থাকবো। এই 2 দিনের ওপরেই ডিসাইড হবে শুক্রবারের প্ল্যান। সত্যি ইতু পূজা দেখাবি না? হ্যাঁ ইতু পুজো দেখাবো, বুধবার দিন ইতু পুজো, সেটা দেখাবো কি করে শঙ্কর মা ইতু পুজো করে। আমি বিয়ের পর থেকে স্টার্ট করেছি, কারণ আমাদের বাড়িতে ইতু পুজো করে না, আমরা জানতাম আমরা জানতামও না সেরকম। তো দেখাবো ইতু পুজো ওরা কি করে করে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব কর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আজকে মতো আমরা এখানে শেষ করি, বাই বাই।
বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশন আগে 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 যায়।